সন্ত্রাসীকে কবর দিও না, পুড়িয়ে ফেলো, তারপর সবাই তাদের ধর্ম প্রকাশ করবে। এই মন্তব্যটি দেশব্যাপী তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। প্রথমে শুনলে এটি ক্ষোভের প্রকাশ বলে মনে হতে পারে, তবে গভীরতম বিষয়টি নিষ্পত্তির পদ্ধতি সম্পর্কে নয়, বরং সন্ত্রাসবাদের প্রতি সমাজের অসংগত প্রতিক্রিয়া সম্পর্কে। প্রতিবারই যখন একজন সন্ত্রাসকে নির্মূল করা হয়, তখনই অনেক কণ্ঠস্বর তাৎক্ষণিকভাবে বলে যে সন্ত্রাসবাদের কোনো ধর্ম নেই। তবুও সেই একই কণ্ঠস্বর কখনো কখনো সহিংসতা প্রসারকারী মতাদর্শ করে নেটওয়ার্কগুলিকে প্রকাশ্যে চিহ্নিত করতে দ্বিধা করে। আসল উদ্বেগ হলো স্পষ্টতা, আবেগ নয়। একজন সন্ত্রাসকে বিশ্বাস বা পটভূমি বা পরিচয় নির্বিশেষে জাতীয় নিরাপত্তা আইনের অধীনে কঠোরভাবে অপরাধী হিসেবে বিবেচনা করা উচিত। কোনো নির্দিষ্ট ক্ষোভ বা আদর্শিক অনুভূতি ছাড়াই ব্যক্তিকে কবর দেওয়া হবে, দাহ করা হবে অথবা অন্য কোনো উপায়ে চিকিৎসা করা হবে কিনা তা চূড়ান্তভাবে গৌণ। এই যুক্তি মূল উদ্দেশ্য থেকে মনোযোগ সরিয়ে দেয়। শূন্য সহনশীলতা, আইনি জবাবদিহিতা এবং দৃঢ় পদক্ষেপ একটি পরিপক্ক এবং ভারসাম্যপূর্ণ সমাজ হলো সেই সমাজ যেখানে সন্ত্রাসীদের কেবল তাদের অপরাধের দৃষ্টিকোণ থেকে দেখা নয়, ধর্ম, রাজনীতি, সম্প্রদায়, অনুভূতি অথবা পরিচয় ভিত্তিক সুরক্ষার দৃষ্টিকোণ থেকে নয়, কোনো আশ্রয়, কোনো ন্যায্যতা এবং কোনো তুষ্টি নয়। সন্ত্রাসবাদের একমাত্র স্থায়ী প্রতিক্রিয়া হলো ধারাবাহিক ন্যায় বিচার এবং দ্রুত রাষ্ট্রীয় সংকল্প প্রতীকী প্রতিক্রিয়া নয়। যখন ভয় বা রাজনৈতিক আপোষ ছাড়াই অপরাধের সমাধান করা হয়, তখন জাতীয় নিরাপত্তা বিভাজনের উৎসের পরিবর্তে একটি সম্মিলিত দায়িত্বে পরিণত হয়।